আপনার কাছে যে এসছি আমি আবার এই ট্রেজার যে ফান্ড ছিল, এটা ট্রেজার এনএফটি থেকে ট্রেজার ফান্ড হয়েছে, তো এইটা কি আবার বন্ধ হয়ে যাবে নাকি? আমার তো একটু চিন্তা হচ্ছে আবার। দেখুন, অ্যাকচুয়ালি শেষ কথা বলার আমি লোক না। আমি যেটুকু করি সেটা হচ্ছে যে সিস্টেমের উপরে পর্যবেক্ষণ বা নিরীক্ষণ, যেটাই আপনি বলুন, সেইটা করে আমার যে পর্যবেক্ষণের ফল সেটা আমি সাধারণ মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এই যে আপনার ভেতরে ভয়, এই ভয়টা যে শুধু আপনার আর কারো নেই এটা কিন্তু না, ভয় সকলের আছে। বিশেষ করে যারা খুব নিচু লেভেলে আছে, যারা টাকা ইনভেস্ট করেছে, তারা তো কিছুটা প্রফিট পাওয়ার জন্যই করেছে। আমার দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টার উপরে পর্যবেক্ষণ চালিয়ে নিজের মতো করে অ্যানালিসিস করে আমি যেটুকু দেখতে পাই, বুঝতে পারি, সেটাই আমি সকলের সামনে তুলে ধরবার চেষ্টা করি, যেটা আপনাকেও আমি বলবার চেষ্টা করছি। আপনি যে প্রশ্নটা বললেন কোম্পানি বন্ধ হয়ে যাবে কিনা, এই প্রশ্নের উত্তর আমার দেবার ক্ষমতা নেই। কারণ বন্ধ করলে কোম্পানি বন্ধ করবে, খোলা রাখলে কোম্পানি খুলে রাখবে। এই জায়গাটা মানে ফাইনাল ডিসিশন দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তবে পর্যবেক্ষণে আমার যেটা ধরা পড়ছে সেইটুকু শুধু আপনার সঙ্গে আমি শেয়ার করতে পারি। আপনি বিগত 2 মাস আগেকার কথাটা একটু ভাবুন, যখন আপনি এর সঙ্গে যুক্ত হয়েছিলেন, হয়তো তারও 2 মাস আগে, যখন এর নাম ছিল ট্রেজার এনএফটি। তো ট্রেজার এনএফটি হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ার মুখে চলে গেল। সকলেই ভেঙে পড়েছিল, আপনিও নিশ্চয়ই ভেঙে পড়েছিলেন, স্বাভাবিক। তো আমি কিন্তু আমার পর্যবেক্ষণে ধরা পড়েছিল যে এরা কিন্তু পুরোপুরি রোল ব্যাক করে চলে যায়নি, এরা কিন্তু ফিরে আসবে বা আসার সম্ভাবনা আছে। সেটা আমার নিজের পর্যবেক্ষণ। তো সেই পর্যবেক্ষণটা কিন্তু বাস্তবে রূপও পেয়েছে। কীরকমভাবে রূপ পেয়েছে দেখুন, সেই অবস্থা থেকে বেরিয়ে এসে ট্রেজার এনএফটি, ট্রেজার ফান্ড এই ব্র্যান্ড নামে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এ নিয়ে আমি আমার ভিডিওতে আগেও বলেছি, এখনও বলছি, যদি এই কোম্পানি লোকের টাকা গুটিয়ে নিয়ে চলে যাওয়ার হতো, তাহলে কিন্তু এ আর পুনরায় ব্র্যান্ড চেঞ্জ করে ট্রেজার ফান্ড নামে আমাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করতো না। এটা আমার একটা পর্যবেক্ষণ। এবার কি, এখন এই যে হঠাৎ করে উইথড্রলটা হোল্ড করে রাখার জন্য মানুষের ভেতরে আবার উদ্বিগ্নতা বেড়েছে, মানুষ আবার চিন্তা করছে পালিয়ে যাবে নাকি। দেখুন, আমরা কেউ পণ্ডিত না, কিন্তু পণ্ডিত এরমভাবে যদি আপনি বোঝেন, পণ্ডিত ব্যক্তিদেরও কিন্তু অ আ ক খ শিখতে হয়েছে। আমি পণ্ডিত কোনো বিষয়ে না হলেও আপনাকে কিন্তু অ আ ক খটা শিখতে হয়েছে। তাই অ আ ক খ শেখার জায়গাটা পণ্ডিতদেরও যেমন, আপনার ক্ষেত্রেও ঠিক একই রকম। এবার বিশেষ পণ্ডিত ব্যক্তি আমরা কখন বলি, কেউ একজন বিশেষভাবে পড়াশোনা করে ডাক্তার হলো, সেই জায়গাটায় পারদর্শী। কেউ একজন উকিল হয়ে গেল, সেই জায়গায় পারদর্শী। কিন্তু বাস্তব অভিজ্ঞতায় ওই উকিলের যে বাস্তব অভিজ্ঞতা আপনার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে খুব বেশি গরমিল মিলবে না। ওনাকেও বাজারে সবজি কিনতে যেতে হয়, আপনাকেও যেতে হয়, আপনাকে মুদিখানার দোকানে যেতে হয়, ওনাদেরকেও যেতে হয়। তাই এটা আপনি যেভাবে বুঝবেন ওনারাও সেইভাবেই বুঝবেন। এটা আপনি তো খুব ভালোভাবে বোঝেন যে একটা মুদিখানার দোকানে আপনি প্রতিদিন তার দোকানে মাল কেনেন,
পাশাপাশি এটাও তো বোঝেন যে আপনাকে মালটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে আপনার উপর থেকে কিছু প্রফিট নিচ্ছে। সে তো ঠিকই নেবে। এটা তো খুব বাস্তব কথা, প্র্যাকটিক্যাল। এখানটায় আপনি যদি এইরকম একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন তাহলে আপনি কি দেখতে পাবেন? দেখতে পাচ্ছেন যখন চলে গেছিলো, তারপরে যখন ব্র্যান্ড চেঞ্জ করে তারা আমাদের সামনে উপস্থিত হলো, তারা যখন অনুভব করলো সাধারণ কনজিউমার বা ইউজার্সদের হাতে টাকা নাই, নতুন করে $50 ইনভেস্টমেন্ট করে খেলা শুরু করার মতন ক্ষমতা নাই, তারা কি করলো? আমাদের সামনে ফ্রি এয়ারড্রপ দিয়ে আমাদের কী বলবো, আমাদেরকে সাপোর্ট করবার চেষ্টা করলো যে এগুলো নিয়ে তোমরা খেলাটা শুরু করো। কিন্তু কোম্পানি ভেবেছে এক, আমরা যারা ইউজার্স আমরা ভেবেছি আর এক। যে 2 মাস আগেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আবার এসেছে, সুযোগ এসছে যখন আমরা কি করি, সুযোগ আছে যখন, যে 5000 এবং 3000 TFT টোকেনটা হাতে পেয়েছি ওটাকে ট্রান্সফার করে ইউএসডি তুলে, এই করতে গিয়ে যে লক্ষ লক্ষ ইউজার্স আছে তারা কি করেছে, এইভাবে TFT টোকেনটাকে ইউএসডিটিতে ট্রান্সফার করে নিয়ে সবাই উইথড্রলে বসে দিয়েছে। এবার আপনি ভাবুন চিত্রটা কোথায় গেছে। সবাই যদি ভাড়ার থেকে তুলে নিতে চায়, কোম্পানি যদি জিনিসটাকে যে উদ্দেশ্য নিয়ে দিয়েছিল যে ব্যবসা করুক তারা, যেটা আগে ছিল, আপনি 1 মাস ধরে রিজার্ভ করলেন, 1 মাসের ধরে স্টেকে বসিয়ে রাখলেন, তার থেকে প্রফিট হলো, কোম্পানিরও ঘরে প্রফিট পৌঁছালো, সেখান থেকে সে উইথড্র দিতে শুরু করলো। কিন্তু এই যে বিগত 2 মাসের মাথায় যে জিনিসটা হয়েছে, আমাদের হাতের ক্ষমতা তুলে দিল, আর আমরা সেই ক্ষমতাটা নিয়ে কী করলাম, রাতারাতি বাঁচবার তাগিদে ওটাকে ইউএসডিতে ট্রান্সফার করে নিয়ে উইথড্রলে বসিয়ে দিয়ে আমাদের ক্যাশটাকে করে নেওয়ার চেষ্টা করল। সমস্যাটা বেঁধেছে এইখানে। এইটা কিন্তু আমার দৃষ্টিভঙ্গি, আমার নিরীক্ষণ, আমার পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণ আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন। দেখুন, যদি আমার বোঝানো চেষ্টা, যদি আপনি আমার বোঝানোটা আপনার ভালো লাগে তাহলে তো আমারও ভালো লাগবে। কিন্তু যেহেতু এটা আমি আপনাকে বলছি এবং পাশাপাশি ভিডিওর আকারে রূপ দিয়ে আমি আপলোডও করব, সব মানুষের ভালো নাও লাগতে পারে। সেটা প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা আলাদা হতেই পারে। সেক্ষেত্রে মানুষ তার নিজস্বভাবে চিন্তাভাবনা করবে। আপনি আমার সামনে এসেছেন, বলছেন আপনার ভালো লাগলো, আপনি বুঝতে পারলেন। তবে যে কথাটা আমি আপনাদের বা আপনাকে আমি বলতে চাইছি, যে যেটা আপনি ভয় খাচ্ছেন যে আবার গুটিয়ে নিয়ে চলে গেল নাকি, তো আমার মনে হয় কোম্পানি কিন্তু গুটিয়ে নিয়ে যাবে না। কোম্পানি গুটিয়ে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু তারা পুনরায় এই মার্কেটে আসেনি। ঠিক। আর এই 2 মাসের মাথায় এমন কোনো ফান্ড তারা, মানে ক্যাপিটাল তারা তাদের ঘরে নিয়ে যেতেও পারেনি যে তাদের পালিয়ে যাওয়ার মতন সময় এসেছে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এইগুলোই আমি বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। আমি এই দৃষ্টিভঙ্গি দিয়েই জিনিসটাকে দেখবার চেষ্টা করেছি, বোঝবার চেষ্টা করেছি, এবং সেটাই আপনার সঙ্গে আমি শেয়ার করবার চেষ্টা করলাম। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তাতে করে সাধারণ মানুষরা আতঙ্কিত হবে, কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এটাই কিন্তু এখনকার মানে যে সিচুয়েশানের মধ্যে দিয়ে সবাই পাস করছে, এটাই বর্তমান স্ট্যান্ড। তবে আমার মনে হয় খুব একটা ভীত হয়ে যাওয়ার বা দুর্ভাবনাগ্রস্ত হয়ে পড়ে মুচড়ে পড়া এরকম না হয়ে আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন। একদিন না একদিন উইথড্রলও পাবেন বা কোম্পানি গুটিয়ে নিয়ে চলে যাবে বলে আমি মনে করছি। আর কি বলতে পারি আপনাকে, এইটুকুই আমি শেয়ার করতে পারি। ঠিক আছে, অনেক ধন্যবাদ।
আপনি নমস্কার। এটুকু বলার জন্যে। সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আপনাদের আশীর্বাদ, আর কি বলতে পারি। আপনি যে এই দুবার এলেন এর জন্যও আমাকে ধন্যবাদ জানাতে হয়। না হয়তো আবার আসতে পারি। ঠিক আছে, মাঝে মাঝে এই বুড়ো বয়সে যদি এসে সঙ্গ দেন তো ভালোই লাগবে, খারাপ কি। ঠিক আছে, ভালো ওকে, থাকবেন। ঠিক আছে, নমস্কার। নমস্কার।